দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাটডাউন চলবে। দেশের বিভাগীয় প্রকৌশল সমাবেশ করা হবে এবং সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশ শেষে প্রকৌশলীদের জাতীয় সমাবেশ করা হবে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এ সময় প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুল হাসান শহীদ বলেন, রংপুরে হুমকির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রদের উপর হামলার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপদেষ্টারা কোনো ব্যবস্থা নেননি। এর আগে গতকাল বুধবার প্রকৌশল শিক্ষার্থীরা যমুনা অভিমুখে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। সেখানে শিক্ষার্থীদের ব্যাপক মারধর করা হয়। শিক্ষার্থীদের 3 দফা দাবি। 1 দফা, সরকারি চাকরিতে নবম গ্রেড 33% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। 10ম গ্রেড 100% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এটি বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে। 3, বিসিএস ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলো নিয়ে কাজ করতে 14 সদস্যের ওয়ার্কিং গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলো যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ দিতে গঠিত কমিটির প্রথম সভা এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুন কমিটির তথ্য জানায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, কমিটি কেমন করে কাজ করবে আজ আমরা সেটা ঠিক করেছি। যে সমস্যাগুলো এসেছে সেগুলো আসলে আজকের সমস্যা নয়, এগুলো বহুদিন আগের সমস্যা। তাই এগুলো সমাধান করতে হলে সবার সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। সেই জন্য আমরা একটি ওয়ার্কিং গ্রুপ করেছি। সেই ওয়ার্কিং গ্রুপে মোট 14 জন প্রতিনিধি থাকবে। যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ার রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানরা ওই কমিটিতে থাকবে। একই সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 4 জন প্রতিনিধি থাকবে। মোট 14 জনের সমন্বয়ে এটা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব থাকবে সেখানে। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এই কমিটির ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের বক্তব্যগুলো আগে শুনবেন। পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলো শোনাবেন। বিএসসি বলি আর ডিপ্লোমা বলি, ইঞ্জিনিয়ার সেক্টরে যারা প্রতিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্য এই কমিটি শুনবে। পরিবেশ উপদেষ্টা বলেন, অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে, সেই সবগুলো দেখে তারা আমাদের আবার ব্রিফ করবেন, সেই মোতাবেক আমরা এগোবো। 3 দফা দাবিতে গত 2 দিন ধরে শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন করছে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বুধবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ার চেষ্টা করেন। এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া ডিপ্লোমা পড়ুয়া তাদের দাবি জানিয়ে আন্দোলন করছে। তারাও গতকাল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন। এগারো-10 জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন।
ইসি। বৃহস্পতিবার তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে এসব কথা বলেন সচিব। কবে রোডম্যাপ ঘোষণা করা হবে এই বিষয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, আপনারা অপেক্ষা করেন, কালকে রোডম্যাপ ঘোষণা করা হবে। গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। সেখানে ভোটার সংখ্যা সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে 6টি করা হয়। সেই সঙ্গে বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টি করা প্রস্তাব করা হয়। পরবর্তীতে গত 10ই আগস্টের মধ্যে 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে 1760টি দাবি আপত্তির আবেদন ইসিতে জমা পড়ে। পরবর্তীতে গত 24শে আগস্ট এই বিষয়ে দাবি ও আপত্তির শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হয়। এই সময়ে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তিকরের আবেদনের নিষ্পত্তি করে 300 আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেটে প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রকৌশল পেশায় ডিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নে সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে নতুন 5 দফা দাবি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর প্রতিনিধি জুবায়ের আহমেদ 5 দফা দাবি ঘোষণা করেন। শিক্ষার্থীদের 5 দাবি। প্রকৌশল অধিকার অধিদপ্তরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক ও প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করে কমিটিকে অবিলম্বে সংস্কার করতে হবে। অবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও প্রতিনিধি সহ প্রকৌশল আন্দোলনের স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত 3 দফা দাবিতে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এই মর্মে সংশ্লিষ্ট 3 উপদেষ্টা মাহমুদ ফাউজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দা রেজওয়ানা হাসানকে আজ এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে। হামলায় আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন সব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনের আর কোনো হামলা করা যাবে না। শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের হামলার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।